এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, আমি আমাদের একদম টপ ছাদে চলে এসেছি। এখানে অনেক ফুল ফল গাছ আছে, প্লাস আমি কিছু ডাল থেকে চারা করার জন্য ওখানে বসিয়েছি। প্রথমেই যে ফলটার গাছ দেখাবো সেটা হচ্ছে আমাদের খুবই প্রিয় ড্রাগন ফল। 1 বছরের মধ্যে কিন্তু কুড়ি চলে এসছে, আর এই ফুলটা আজকেই ফুটবে। এই দেখতে পাচ্ছেন, আজকেই ফুটবে। আর এ অনেক রাত করে ফোটে, রাত্রে আমাদের একটু জেগে থাকতে হবে। ফুলের যে রেণুটা হবে সেটা আমাদের হ্যান্ড পলিনেশন করতে হবে। হ্যান্ড পলিনেশন করে দিলে কিন্তু ফলটা বড় হবে। এমনিও এখানে প্রচুর মৌমাছি অনেক কিছুই আছে পলিনেশন করার জন্য, কিন্তু তাও হ্যান্ড পলিনেশনটা মাস্ট। আপনারাও অবশ্যই হ্যান্ড পলিনেশন করবেন, তাহলে কিন্তু ফলের সাইজ অনেকটা বড় হবে। আর বৃষ্টি হচ্ছে যেহেতু, এখন ফুলটাকে ঢাকা দিয়ে দেবো আমি, নাহলে যখন ফুটবে জল পড়লে আবার মরছে যাবে, তখন পলিনেশনটা আমি করতে পারবো না। এখানে আরও দুটো হয়েছে, এই দেখুন কত বড় সাইজের। একটা ডালেই কিন্তু 3টে ড্রাগন ফুল হয়েছে। এখনো পর্যন্ত তো টিকে আছে, জানি না ফলে রূপান্তরিত হওয়ার পরও কিন্তু অনেক সময় ড্রাগনের এটা পড়ে যায়, দেখা যাক। আর এবার কুড়ি আসেনি, নেক্সট টাইম আবার আরেকটা বৃষ্টি যখন হবে তখন কিন্তু আবার কুড়ি আসবে। এই যে সামনে থেকে ছোট ছোট ডাল বের হয়েছে ওগুলো কিন্তু আমি কেটে দেবো। আর নেক্সট এবার যে গাছটা দেখাবো সেটা তো আপনারা অনেকেই চেনেন, ঝাউ গাছ। ঝাউ গাছটা কিন্তু বৃষ্টির জল পেয়ে আরও সবুজ হয়ে গেছে। আর এখানে দেখুন সাদা সাদা এর ফলও চলে এসছে। এটাকে আমি কি না কি মনে করতাম, কিন্তু তারপরে দেখছি এটা এর ফল। এখান থেকে বীজ হয়ে চারা হবে কিনা জানি না, হয় না যত সম্ভব। আর এটা অসময়ে গোলাপটা দেখুন, শীতকালে কিন্তু এত ভালো গোলাপটা ফোটেনি যতটা এই টাইমে ফুটেছে। ক্যামেরা থেকে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু সামনাসামনি অসাধারণ লাগছে। আর শুধু একটা না, এখানে কিন্তু আর একটা কুড়ি এসেছে, এইখানে আর একটা কুড়ি এসেছে। আর গাছটার গ্রোথও কিন্তু খুবই ভালো হয়েছে বৃষ্টির জল পেয়ে। শীতকালে বরং খুব বাজে হয়ে গেছিলো গাছটাকে, আমি খুব প্রুনিং করেছিলাম। এখানে দেখুন অনেক কটা কুড়ি এসছে, তো আই হোপ এগুলো বড় হয়ে ফুটবে। এতটা বড় কোনোবারই হয়নি, না শীতকাল না গরমকাল, বর্ষাকালে এতটা বড় গোলাপ দেখতে পেলাম। আর একটা খুব মিষ্টি কিন্তু গন্ধও আছে। আর এই গাছটা মা হচ্ছে জঙ্গল থেকে তুলে এনেছিল। এটাও একটা যত সম্ভব, নামটা ভুলে যাচ্ছি, বাট ওই মানে ইনডোর নয়, এগুলো এগুলো অনেকে ইনডোরে রাখে, কিন্তু এটা আউটডোরেই গাছ। বর্ষার জল পেয়ে এরও খুব ভালো অবস্থা, কারণ এ একটা ডাঁটি শুধু বেঁচে ছিল, গরমকালে প্রায় মারা যাচ্ছিল। বৃষ্টির জল পেয়ে খুব ভালোভাবে মানে কিরকম মেলে উঠেছে নিজেকে। আর এখানে এই মায়ের হাতে তৈরি ছোট ছোট মগ, এগুলো টাইপ অফ সবই মায়ের তৈরি করা। আমি আর মা দুজনে মিলে করেছিলাম রঙটা, কিন্তু আইডিয়াটা মায়ের ছিল। আর এখানে রজনীগন্ধা দিয়েছে মা, এখানে কিন্তু ফুলও ফুটেছিল, আবার কবে ফুটবে অপেক্ষা করতে হবে। আর এইটা দেখুন, একটা এইটুকুনি ছোট্ট টবে, এইটুকুনি টবে একটা অ্যালোভেরা তো হয়েছে অলরেডি। আর এই অ্যালোভেরাটাই ফুল এসেছিলো, প্রচণ্ড লাকি নাকি অ্যালোভেরাতে ফুল এলে। আর এই অ্যালোভেরার কিন্তু কোনো শ্বাস নেই, এটা অর্নামেন্টাল অ্যালোভেরা হতে পারে। এর ফুলটা খুবই সুন্দর ছিল, আমরা সেটা প্রিজার্ভ করে রেখেছি। তার সাথে পাখিতে একটা পেয়ারার বীজ ফেলেছিল, সেই পেয়ারা গাছটাও কতটা বড় হয়ে গেছে। এটা বীজের পেয়ারা, ফল আসতে অনেকটা টাইম লাগবে, তবুও ফেলে দেবো না, আমরা বালতিতেই কিন্তু করব। এখানেও কিন্তু অনেক ধরনের গাছ আছে, এটা যেমন কলাবতী আছে, ওখানে অনেক অ্যালোভেরা পড়ে আছে। এটাও আদা, যত সম্ভব এটা আদা গাছ বা হলুদ, না এটা হলুদ, এটা হলুদ গাছ। এটা সেই কি বলে কালো হলুদ বা সটি মূল বা সটি হলুদ বলে না, সেই গাছটা। মানে প্রচুর বেরোচ্ছে, এগুলো কিছু ছিল না, আমরা জানতাম না এর মধ্যে হলুদ ছিল, এমনি বেরিয়ে গিয়েছে। আর এখানে অনেক ড্রাগন গাছের ডাল ছিল, পুঁতে রেখেছিলাম, কত গ্রোথ হয়েছে দেখুন বৃষ্টির জলে, বড়ও হয়ে গেছে অনেকটা। এটা এসিটাকে ধরে নিয়েছে, আবার এটাকে একটু সরিয়ে রাখতে হবে।
আর বৃষ্টির জল পেয়ে প্রচুর আগাছা হয়েছে, কদিন আগেই পরিষ্কার করেছিলাম। আর এটা তো দেখালাম যে 3টে আমাদের ফুল এসেছে, সেটা হচ্ছে মেন। এটা এদিকেও গ্রোথ হয়েছে ড্রাগন গাছের। আমাদের আসলে এই ডালগুলো সব কেটে দিতে হবে, মানে মেন যে ব্রাঞ্চটা উঠছে তার পাশে কোনো ডাল রাখলে তেমন কিন্তু চলবে না। এটাতে এবার ফুল আসতে পারে, দেখা যাক। আর এটা মিনি গোলাপ, আমাদের হাজারি গোলাপ না, যে দেশি গোলাপটা হয়, এটা কিন্তু জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। তো জঙ্গল থেকে এনে আমরা টবে যে জায়গা দিয়েছি, এর অবস্থা খুব খারাপ ছিল। বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে খুব ভালো হয়ে উঠেছে আর ফুলও দিতে শুরু করেছে। আর এখানে যেখানেই মা ছোটো ছোটো টব পেয়েছে রজনীগন্ধা পুঁতেছে, কারণ প্রচুর রজনীগন্ধা আমাদের বাড়িতে নষ্ট হয়, তুলে ফেলে দিতে হয়। তো মা বলছে কেন ফেলে দেবো, অনেক জায়গায় রজনীগন্ধাই জোটে না কারোর, সব জায়গায় কিন্তু আমাদের রজনীগন্ধা পোতা, আর এগুলো থেকে কিন্তু ফুল হয়। আর এইটা আমাদের হচ্ছে সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন ছিল কদিন আগে, যখন খুব ফুল দিচ্ছিল। এটা হচ্ছে মাল্টি কালার কাঠচাপা, যেটার মধ্যে মানে ফুলটা আপনাদের দেখিয়েছিলাম, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে। রেড পিঙ্ক মিশিয়ে ফুলটা, খুব রেয়ার কালারটা, সচরাচর কিন্তু পাওয়া যায় না। এটা 2 বছরের গাছ পুরোপুরি, একটা ছোট ডাল থেকে বসিয়েছিলাম, সে আজ একটা বৃক্ষ রূপ নিয়েছে। তো চলুন, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অনেক নতুন নতুন গাছের সাথে। একদম মিস করবেন না, চ্যানেলটাকে ফলো করে রাখুন। আর গাছ লাগান, সবুজকে ভালোবাসুন, মনটাও ভালো থাকবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে, ভালো থাকবেন।